পর্যন্ত কিরকম রিভিউ পেয়েছে, যেটা খুব রিমার্কেবল লেগেছে এমন কিছু বলেছে কি? কয়েকজন তো দেখে বলেছেন মানে এটা মানে গল্পটা মানে ঘটনাটাই একটু পরিণত আর অরিন্দম দার ডিরেকশনের কাজ তো একদম একটু একটু পরিণত মনস্ক একটা ছবি যেটা দর্শকদের ভালো লাগছে এবং অরিন্দম দা যেটা করেন যে শুধু থ্রিলার তো না মানে সমাজের বিভিন্ন মুখ এবং তাদের কারো কারো মুখোশ আছে সেই মুখোশ সরিয়ে সেই মুখটাকে দেখা আমার মনে হয় এবারের মিটিনে সেইটা অন্যরকম ভাবে দর্শকরা পাবেন আর কি। ফিডব্যাক কি পেয়েছো ওদের কাছে, অডিয়েন্সের কাছে এমন কিছু পেয়েছো? অডিয়েন্সের ফিডব্যাক তো তোমরা সকলেই পেয়েছো আর কি। রিমার্কেবল লেগেছে? হ্যাঁ সব মিলিয়ে মানে পুরো ছবি হিসেবেই মানে আলাদা করে তো একটা সামগ্রিক ছবি হয় আমার মনে হয় আমিও দর্শক হিসেবে যখন দেখি যে আলাদা ক্যামেরা ওয়ার্ক বা আলাদা স্ক্রিপ্ট আলাদা চিত্রনাট্য আলাদা অভিনয় আলাদা ডিরেকশন না অরিন্দম দা যখন ছবি তৈরি করে সামগ্রিক দিকে নজর দিয়ে ছবি তৈরি করেন আমার মনে হয় এটা সেইটাই দর্শকদের ভালো লাগে আর কি সেটাই ভালো লাগছে। দাদা লেখার সাথে তার সাথে ফিল্ম কেমন ম্যানেজ করতে পারো? ম্যানেজ করাটা মানে নির্ভর করে আমি যাদের সঙ্গে মেগার কাজ করি আর কি তারা ছেড়ে দেন সহযোগিতা করেন আমার সঙ্গে এবং এবছর আমি নাটকও করেছি চেতনার হয়ে জগন্নাথ করেছি ফলে আমাদের আমাদের কাজ অভিনয় করা কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে বাধা পড়লে কি হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সবসময় না একটা নিজের একটা একটা জোন তৈরি হয়ে যায় খুব আরামদায়ক জোন তার বাইরে নিজের সত্তা কোনো অভিনেতার সত্তা যেতে চায় না তো আমি বারবার সেটা চেষ্টা করেছি যখনই মনে হচ্ছে যে না এই জায়গাটা কমফোর্টেবল লাগছে সেইটা থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি চ্যালেঞ্জ নিয়েছি এবং ওপরওয়ালার আশীর্বাদে এবং দর্শকদের ভালোবাসায় আর কি সেটা করার চেষ্টা করেছি এটাই আমার তরফ থেকে এবার কতটা পেরেছি সেটা তো তোমরা বলবে দর্শকরা বলবে তো আমার মনে হয় যে চ্যালেঞ্জটা নেওয়া উচিত আমি সেটা বরাবর নিই আর কি সব মাধ্যমে যাতে কাজ করতে পারি। লাস্ট প্রশ্নটা এটা কি তুমি মেগা তো করছো, আর আপকামিং কি আসতে পারে? আপকামিং অনেক কিছুই আসছে আর কি মেগাতে চলছেই স্টারে চলছে একটা স্টানে চলছে এবং সামনে ভানুপ্রিয়া ভূতের হোটেলে আসছে তারপরে প্রমোটার বৌদি আসবে সৌর্যর ছবি তারও পরে পরে অনেক কিছু আছে চৈতিদির ডিরেকশন একটা ছবি করেছি সেটা আসার কথা শ্রমিকের আসবে একটা ছবি ঘোষণা এখন তো একটা ফেস্টিভ্যালে গিয়েছে মায়া সত্যপ্রভ তো আমি সেটা নিয়ে বেশি বলতে চাই না বলা উচিত না কিন্তু এগুলো আছে আর কি পরপর আসবে দর্শকরা ভালোবাসবেন আর আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।